ভগবান বারবার আসে, আবার উপাধ্যে সোজা চলে গেলে বড় মাঠ এপারকার পেরোনোর দরকার নেই। প্রথম স্বামী ছাত্ররা যদি বসে গন্ডগোল করে বরদাস্ত করবে। যাওয়ার সময় মটকার উপরে বসে আছে, তোমাদের পিছন থেকে যারা বসে আছে তারা এরকম এইরকম করে দেখছে, তোমরা সামনে সারি বসে থাকবে, গন্ডগোল চালাবে, একদম বলতে দেবো না। ভগবান কেন বারবার আসে তিনি তো জানেন। সত্য যুগে এসেছিলেন, মারামারি করতে হয়েছে। ত্রেতা যুগে এসেছিলেন, মারামারি করতে হয়েছে, দাঙ্গা হাঙ্গামা করতে হয়েছে। দাপরে এসেছিলেন, মারামারি করতে হয়েছে। কোন কালে তাকে আমরা সুখে থাকতে দিয়েছি বলুন? থাকতে দিই, তবু তিনি আসেন। বড় সাত করে কলিযুগে অস্ত্র শস্ত্র ত্যাগ করে এসেছিল। ভেবেছিল প্রেম দেব আর প্রেম দেব। এত সুন্দর সহজ সরল ভাবে এসে আমাদের কাছে দুটো বাহু তুলে দাঁড়ালেন, বললে দেখো এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সব। আগের যুগগুলো আমি অস্ত্র ধরেছিলাম, আসুন কোনটা না ব্যক্তিগত ঘর বললাম না, জায়গা শর্ট, ঘর করে চলে আসছে সব জায়গা শর্ট। জায়গা ছিল সব। হ্যাঁ হ্যাঁ তিনি সত্য যুগে শঙ্খচক্র গদা পদ্ম ধরে এসেছিলেন। ত্রেতা যুগে ভাবলেন একটু যন্ত্রপাতি কমিয়ে, আমার অন্তরের ইচ্ছা আছে ভক্তর সঙ্গে গলায় গলায় মেলাবো, বক্ত বক্ত মেলাবো, কিন্তু বোধ হয় যন্ত্রপাতি আমার হাতে ছিল বলে এই কারণে ভক্তরা ভয় করে আসলো না। যন্ত্রপাতি একটু কমিয়ে তিনি ত্রেতা যুগে বললেন কি একটা যন্ত্রপাতি ধরলেন, সেটা কি শুধুমাত্র ধন্যবাদ। মনে মনে ভাবলেন এবারেও প্রেম পুষ্ট হলো না, তাই এক কাজ করি যন্ত্রপাতি আরো কমিয়ে দিই, দিয়ে এবারে বাঁশরিটা সামনে ধরে থাকি। কিন্তু বাঁশরি বাজিয়ে একটু ভক্তের মন পাবো, শুনে আমায় ভালোবাসবে, কাছে আসবে।